নারী হোক চাই পুরুষ হোক, যে কোনো ধর্মের মানুষ চুরি করলে তার ডান হাত হয়ে যাবে, কাটা পড়ে যাবে, যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়। সুবিধা মতো আগাবেলা এক আইন, বিকালবেলা বাসাবেলা আর এক আইন করতে পারবে না। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোন ব্যক্তি, কোন সরকারি আল্লাহর জমিনে শান্তি নিয়ে আসতে পারবে না। কারণ আল্লাহর ঘোষণা, কারণ আল্লাহর জমিনে কি করবে? আল্লাহর আইন, আল্লাহর দিন, আল্লাহর কোরআন আইন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোন শান্তি আসবে না। শান্তি যে আসবে না তারও উদাহরণ ইনশাআল্লাহ আপনারা পাবেন। তাই আসুন, এই ৮ শ্রেণীর ব্যক্তিকে আপনি কি করবেন? যাকাত, ফিতরা, ওশরের টাকা দান করবেন। দান করতেই হবে। যাকাত মানুষকে কি করে? পরিশুদ্ধ করে। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতিন তুতাহহিরুহুম। যাকাত মানুষকে পরিশুদ্ধ করে, যাকাত মানুষকে সাফা করে, সাফ করে দেয়। এজন্য যাকাত, ফিতরা আপনারা করবেন, দান করবেন। ধনী মানুষের ভিতরে এই ৮ শ্রেণীর ব্যক্তির কি আছে? হক আছে। আপনারা আলোচনা প্রায় দীর্ঘদিন পর্যন্ত আপনারা এই আয়াতের উপর আলোচনা শুনতেছেন। হিসাব পরিমাণ মাল হলো এখন 7.5 ভরি স্বর্ণ খালি হিসেব করা যাবে না, 52.5 তোলা রূপো হিসেব করা যাবে। স্বর্ণের দাম বেশি দেখে এখন স্বর্ণ হিসেব করা যাবে না, রূপোরও হিসেব করা যাবে। রূপোর কত টাকা হবে? এখন যাকাত কিভাবে আসবে? আপনার বাড়িতে যদি কোনো ভাড়াটিয়া থাকে, কোনো রুম যদি আলাদা থাকে, সেখানে ব্যবহার হয় না, সে টাকা কি করে রাখবে? হিসেব করে রাখবে, এই রুমে আমার কত টাকা হবে। আপনার বাড়িতে কোনো কাপড় চোপড় কি করে না, ব্যবহার করা হয় না, ব্যবহার তার বছরও কোনো ব্যবহার করার ইচ্ছেই নাই, তাকেও হিসেব করা লাগবে। আপনার ব্যবসার মধ্যে কতগুলো টাকা 1 বছরে ইনভেস্ট করা আছে, তা হিসেব করা লাগবে। আপনার আয়ের কত টাকা আছে তা হিসেব করা লাগবে। সমস্ত টাকাগুলো মিলে যদি কি হয়, হিসাব পরিমাণ মাল হয়, তাহলে কি করা লাগবে? যাকাত দেওয়া লাগবে। কেউ হয়তো মনে করতেছেন আমার ব্যবসায় কোটি কোটি টাকা আছে, আমার হাতত তো কি নাই, টাকা নাই, তাহলে আমার তো যাকাত দেওয়া লাগবে না। তা কিন্তু নয়। ব্যবসার টাকা কি করা লাগবে? 1 বছরে যেটা যাকাত দেননি তার হিসেব করা লাগবে। হয়তো মনে করবেন যে আমার চাঁদি আছে, রূপো আছে, স্বর্ণ আছে অনেকগুলো, এগুলো হিসেব করে দেখা লাগবে যে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপোর পরিমাণ, তাহলে যাকাত দেওয়া লাগবে। যদি দেখি যে টাকা আছে এতগুলো, তাও যাকাত দেওয়া লাগবে। এজন্য টাকা, স্বর্ণ, কাপড় চোপড় মানে যেগুলো আপনার বিলাসিতার কোনো ব্যবহারিক জিনিস নয়, সেগুলো হিসেব করে এবং ব্যবসা বাণিজ্যের টাকা হিসেব করে সমস্ত টাকাগুলো নিয়ে কি করা লাগবে? একটি করে যাকাত পরিমাণ টাকা হলে কি করা লাগবে? যাকাত দেওয়া লাগবে। দেখুন, সাপ্তাহিক শুক্রবার আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা করতে হচ্ছে, সময় খুব সংক্ষিপ্ত, এখনই শেষ করে করতে যাওয়া লাগতেছে, সময় নেই, সময়ের মতো নামাজ পড়ে দিতে হবে। তাই আসুন, যাকাতের অধ্যায় আলোচনা ইনশাআল্লাহ প্রায় শেষের দিকে। ওশর হলো আল্লাহর নবী মদিনায় আসার পর আল্লাহ তাআলা সমস্ত কিছু হুকুম করছেন, আর নবী সেগুলো কি করছেন? আমাদেরকে পদ্ধতিগুলো বাতলায়া দিয়েছে। এই যাকাত দেওয়া নেবে আল্লাহর হুকুম, ওশর দেওয়া নেবে আল্লাহর হুকুম। কিভাবে দেওয়া নেবে? নবী বলছেন মদিনায় এসে 2 বছর পরে কি করছেন? এই ওশরের বিধান জারি করছেন। 10 মণে কয় মণ? 1 মণ। তখন কি ছিল না, খরচা ছিল না, মরুভূমিতে এমনিতেই আবাদ হতো। এখন খরচের কারণে উলামায়ে কেরামের ইজমা দিয়েছে হলো 20 মণে 1 মণ। হয়তো মনে করবেন যে হুজুর লস হয়ে যাচ্ছে, লস হচ্ছে, লাভ হোক। আল্লাহর বিধান হলো কি, আপনি 50 মণের জায়গায় 10 মণ পাচ্ছেন। 10 মণ যদি না হতো, আল্লাহর বিধান হলো কি, আপনি 50 মণের জায়গায় কি পাচ্ছেন? 10 মণ পাচ্ছেন। তো 10 মণ যদি নষ্ট হয়ে যেত, অতএব 10 মণ পাইছো, যে 20 মণ পাইলে তুমি 100 মণ পাইলে হবে, 20 মণ পাইছো, 20 মণের 1 মণ কি দাও, আল্লাহর রাস্তায় দান করবো। ওই অজুহাত দিয়ে কোনো প্রকারের এই মাসালা হটানো যাবে না যে আমার খরচের টাকায় উঠিনি। আল্লাহ বলেন তোমাকে নিয়ামতদারি করি না আমার জমিনে আবাদ করা, আমার জমিন পড়ে থাকবে, আমার জমিন কি দিবা? গরিব থেকে দিয়ে দাও। কেননা তোমার যেই 1 ভাগের কি 1 মণ, তাহলে 20 শতকের 1 শতক কি করে দাও? তুমি দেওয়ার দরকার নাই, তোমার আবাদ করার দরকার নাই, তোমার
আলগা আলগা হাউস করে আবাদ করার দরকার নাই। তুমি 20 শতকে 1 শতক করে খাও, হাজার খাও, ওখানে গরিবেরও ঘোষণা দিয়ে দাও, এই শতক করে দাও, আবাদ করে দাও। আমার কি হচ্ছে? লস হয়ে যাচ্ছে। তুমি 100 শতকের 5 শতক করে রাখো, হাজার রাখো। আবাদ যদি কেউ করে, লস হচ্ছে লাভ হোক, দিতেই হবে ওষুধ। যদি ওষুধ যদি 20 মণে 1 মণ যদি সেই ফসলের ভিতরে ঢোকে, সমস্ত ফসল হারাম। আল্লাহর কোরআনে বলতেছে, ওর সারা জীবন হজ করে, যাকাত রোজা করে, নামাজ পড়ে, সারা জীবন তওয়াব করে, গাধা যেমন তওয়াব করলো সে হাজী হতে পারে না। এই তওয়াবকারীর কোনোদিন তওয়াব কবুল হবে না। হকুল ইবাদত নষ্ট করে দিয়ে তাকে জাহান্নামে যেতেই হবে এবং তার মাল সমস্ত অপবিত্র হয়ে গেল। ওই খাদ্য খায়া তার প্রত্যেকটা রক্ত মাংস হারাম হয়ে গেল। জিন্দেগিতে আর তার ইবাদত বন্দেগী কবুল হবে না। কে বলছে কথা? আল্লাহ। কে বলছে? 20 মণের 1 মণ যদি কেউ না দেয়, তাহলে তাকে খাওয়ার পরে কি হয়ে গেল? রক্ত মাংস কি হয়ে গেল? হারাম হয়ে গেল। আল্লাহ কোরআনের আয়াত দিয়ে কিন্তু আমি কি করলাম? দেখো পুরো তওবা। ওই ব্যক্তির আর কোনো হজ নাই, ওই ব্যক্তির আর কোনো নামাজ নাই, ওই ব্যক্তির আর কোনো রোজা নাই। ওই 14 পুরি মাথা ঢিসে যদি ওর কপাল দাগ করে ফেলে দেয়, তওব করে যদি তওব করে শেষ করে দেয়, নাই আর ইবাদত নাই। আল্লাহ বলবে না হকুল ইবাদত কি করে দিচ্ছ, হকুল ইবাদত নষ্ট করে আসছ। আমার হজ যদি না করলে আমি মাফ করে দিতে পারতাম, নামাজ না পড়লে মাফ করে দিতে পারতাম, তুমি রোজা না করলে মাফ করে দিতে পারতাম। কিন্তু এমন একটা জিনিস তোমরা কি করে ফেলে দুনিয়া থেকে, সেটাই কিন্তু শয়তান আটকে দিচ্ছে। শয়তান কিন্তু ওই দিকে আটকে দিচ্ছে, বুঝলাম? এই ওশর আর যাকাত কেউ দিচ্ছে না। সূরা তাওবার আয়াত, জিন্দেগিতে আর নামাজ কি হবে না, কবুল হবে না, খালি ঘিস করাই হয়ে যাবে। মক্কা যায় খালি তওব করে হবে, ও খালি রোজা রেখে খালি উপোস করা হবে, হবে না, হবে না, হবে না। আমি আজকে আপনাদের চ্যালেঞ্জ করে কোরআনের আয়াত থেকে বলে দিলাম, আপনারা আরো ওলামায়ে কেরাম মুফতি সাহেবদের কাছ থেকে আমার সালারা শুনে নেবেন। হকুকুল ইবাদত নষ্ট করে দিয়ে কারো নাজাত পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কমসে কম এই হকুকুল ইবাদতটাকে পরিপূর্ণ এখন থেকে তওবা করে আদায় করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন এখন এদিকে, হ্যাঁ এখন এদিকে আসুন। আল্লাহ রাসূল ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেছেন, যদি কেউ ঈমান নিয়ে আমল নিয়ে শবে কদরের রাত্রির ইবাদত যদি করে, তাহলে তার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তারাবির নামাজ আমরা পড়তে যাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, আবু হুরায়রা হতে বর্ণিত হাদিসটি বুখারী শরীফে আছে, কেউ যদি ঈমান এবং আমলের সাথে এই কথাই তারাবির নামাজ পড়ে, তারও জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আমরা এগুলো তারাবির নামাজ গুরুত্ব দেই না। আরে বাবা, তারাবির নামাজ তো ফরজের সমতুল্য। মানে আল্লাহর নবী যদি নামাজ পড়তেন তাহলে এটা ফরজ করে দিতেন, অথচ এই নামাজকে আমরা অজুহাত দেই, নফল বলে, এই বলে সেই বলে নামাজকে আমরা করে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। যাই হোক, আপনারা তারাবির নামাজ পড়বেন, শবে কদরের নামাজ এগুলো আদায় করবেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন এই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নাজিল মানে কি ভালো করে বুঝে নেন। লাইলাতুল কদরের রাতটা ছিল রমজান মাসের রাত। এই রমজান মাসে যখন জিবরাইল কোরআন নাজিল করা শুরু করে দেয় হিরা পর্বতের গুহায়, সেই মাসটা ছিল কি মাস? রমজান মাস। এই রমজান মাসে কোরআন নাজিল করা শুরু হয়েছে, আবার রমজান মাসে কোরআন নাজিল করা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এই জন্যই এই মাস আল্লাহ বলেন বরকত হিসেবে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সূরা কদরের ভিতরে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের সম্মান বর্ণনা করেছেন। তার মধ্যে মোট কথা হলো কি, 1000 রাত অন্য মাসের যত কল্যাণ আল্লাহ তাআলা এই দুনিয়াতে দেয়, এই সবে কদরের একটি রাতের ভিতরে আল্লাহ 1000 মাসের কল্যাণ এই দুনিয়াতে মানুষের মধ্যে দান করে। 1000 মাস।
এই জন্য অন্য অন্য নবীদের উম্মতের এই সুযোগটা ছিল না। আমার নবীর উম্মত সাহাবারা বলছে হুজুর তারা এত ইবাদত করবে 900 বছর 1000 বছর। তখন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করে দিয়ে এই উম্মতকে সান্ত্বনা দিল যে এই উম্মতের এক রাতি হলো কি 1000 মাসের যা উত্তর বলল আল্লাহু আকবার। এই জন্য সবে কদরকে তালাশ করবেন ইনশাআল্লাহ। হয়তো জুমাতুল বিদা হলে এটাই শেষ, ঈদ আসবে তারপরে। ঈদ গোটা বিশ্ব মুসলমানের জন্য একটা উৎসব, শান্তির বাণী নিয়ে, বিশ্ব মুসলমানদেরকে একটি শান্তির বাণী নিয়ে, নবীন নতুন ছন্দ নিয়ে, পিতা মাতার কথা মনে পড়ে, আত্মীয় স্বজনের কথা মনে পড়ে। এই দেশে গোটা বিশ্ব মুসলমানদেরকে একটি শান্তির বাণী শোনায় দেয়। পৃথিবী থেকে মনে হয় যে দুঃখ হাহাকার কিছুক্ষণের জন্য বিলুপ্ত হয়ে মনে হয় সেই দিনে মনে হয় জান্নাতের শান্তি পৃথিবীতে নামে আসে। যাই হোক ইনশাআল্লাহ আজকে জুমাতুল বিদা হতেও পারে, অথবা সামনে একটা সত্য করা নামাজ আবার হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার মতন তৌফিক দান করুন। সবাই আমিন।